যে নরেন্দ্র মোদী সরকার আমার আপনার বাপদাদার যে জমি মসজিদ মাদ্রাসা দান আমরা যা করেছি, যে জায়গাগুলো দান করেছি, সেই ওয়াকফ সম্পত্তি হাজার হাজার বিঘা ওয়াকফ সম্পত্তি তিনি তার লোকসভাতে পার্লামেন্টে তার ক্ষমতার বলে তিনি গায়ের জোরে পাস করিয়েছেন এবং তারই প্রতিবাদে আমাদের আজকে পথে নামা, কারণ আমাদের কলিজায় হাত মেরেছে। আপনারা সকলেই জানেন যে এই বিল প্রত্যাহার করতে হবে। আপনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, আপনি যখন সংবিধানের শপথ নিয়েছিলেন আপনি বলেছিলেন দেশের 140 কোটি মানুষের সকল নাগরিকের তাদের অধিকার আমি কোনো ধর্ম করবো না, তারা যে যার ধর্ম পালন করে, যে যার ধর্ম পালন করবে, সেখানে আমি কোনো বাধার সৃষ্টি করব না, আমি সমস্ত দেশের মানুষের নিরাপত্তা এবং দেশের ভূখণ্ডতা আমি রক্ষা করব, এই শপথ নিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম যে নরেন্দ্র মোদী সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য একটির পর একটি মুসলিমদের বিরুদ্ধে, কেবলমাত্র মুসলিম জাতির বিরুদ্ধে একের পর এক বিল এনে মুসলিমদেরকে তাদেরকে একবারে নিষ্পেষিত করে তাদেরকে শেষ করার চক্রান্ত করছে। এই জায়গায় আমার বাংলার যে সমস্ত হিন্দু ভাইয়েরা বাবা মায়েরা আছেন তারা কিন্তু আমাদেরকেও শত্রু নয়, কারণ এই পশ্চিমবাংলার পরস্পরা হিন্দু মুসলিমের সংস্কৃতি, আমরা একসঙ্গে বড় হয়েছি, এক পুকুরে জল খেয়েছি, একসঙ্গে চায়ের দোকানে চা খেয়েছি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। কিন্তু বিগত 14 বছর আগে মোদী সরকার গভর্নমেন্টে আসার পরে হিন্দু মুসলিমের তাস খেলে, হিন্দু মুসলিমের বিভাজন করে তার ক্ষমতায় টিকে থাকার জন্য এক একটা কৌশল অবলম্বন করছে। তাই আমরা এই বিলের বিরুদ্ধে আমরা আগামীতে শুধু এখানে নয়, আপনারা পূর্বতন বক্তা বলেছেন যেটা আমাদের মাত্র টেলার, আমরা গত পরশুদিন মিটিংয়ে বসেছিলাম শহীদ মাতঙ্গী ব্লক এবং কোলাঘাট ব্লক নিয়ে যে টেলারটা দেখেছি, আগামীতে একদম জেলা জুড়ে হবে এবং রাজ্য জুড়ে হবে এবং সেই সংগ্রামে আপনাদের সকলে সামিল থাকবেন তো ভাই? সকলকে থাকতে হবে, কারণ আমাদের আন্দোলন এখন থেমে যাবে না, এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বিল নরেন্দ্র মোদী প্রত্যাহার করে নিচ্ছেন। কারণ আমরা শিক্ষা নিয়েছি যে আমাদের ভারতবর্ষে আমাদের একটা জাতি আছে, শিখ জাতি, শিখ ভাইয়েরা, সেখানে মাত্র ভারতবর্ষে তাদের 2 কোটি মানুষের বসবাস। সেই 2 কোটি মানুষ যদি কৃষি বিলকে প্রত্যাহার করাতে পারে এবং আমরা এই কৃষি বিল প্রত্যাহারের জন্য আমরাও মাঠে ময়দানে নেমেছিলাম, তার যদি প্রত্যাহার করাতে পারে, আমরা ভারতবর্ষে 25 কোটি মুসলমান বাস করছি, আমরা নিশ্চয়ই পার্লামেন্টকে অবরুদ্ধ করে এই বিলকে প্রত্যাহার করিয়ে ওই নরেন্দ্র মোদীকে ল্যাংট করে একটা ইঁদুরের ঘরে ঢুকিয়ে তার পড়াটা ছাড়বে। আমাদের ইমানটাকে জাগাতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। আমরা কেউ বেঈমান নই, আমরা কাফের নই, আমরা মুনাফিক নই, আমরা মুসলমান, ইমানদার মুসলমান। তাই তুমি আমাদের কলিজায় হাত মেরেছো, আমরা তোমাকে ছাড়বো না, জবাব তোমায় দিতেই হবে। কারণ 700 বছর আগে সম্রাট ঔরঙ্গজেব তিনি কি করেছেন? আজকে নরেন্দ্র মোদী তোমার 70 বছর বয়স, তোমার বাপ 14 পুরুষও জানে না যে তিনি কি খারাপ করেছেন। তার যদি সমাধি তুমি ভাঙতে পারো, ইতিহাস রচনা করতে পারো, ও নরেন্দ্র মোদী তুমি জেনে রাখো, অমিত শাহ তুমি জেনে রাখো, আবার একটা দিন আসবে যেদিন সারা ভারতবর্ষে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, তোমারও শোষণটাকে আমরা চালিয়ে দেবো, তোমার পেট্রোল তোমার শোষণটাকে চালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। তুমি প্রস্তুত থেকো, কারণ তুমি বন্দুকের ভয় দেখিয়ে, মিলিটারির ভয় দেখিয়ে, তুমি ট্যাঙ্ক দেখিয়ে তুমি মুসলমানদেরকে দমে রাখতে পারবে না। কারণ তোমার বান্ধবী বাংলাদেশের মুখ্যমন্ত্রী হাসিনা বানু, তিনিও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনিও কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। সেখানকার জনসাধারণ এমন আন্দোলন করলো, তোমার পুলিশ, তোমার মিলিটারি থাকা সত্ত্বেও তোমাকে প্রাণের ভয়ে তোমার ভাই নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিতে হবে। অতএব নরেন্দ্র মোদী তুমিও জেনে রেখো, তোমারও দিন শেষ হবে, বিজেপি একদিন খতম হবে, ফিনিশ হবে। এবং এই রাজ্যের একটা কুলঙ্গার একটা আছে, এই কুলঙ্গার বাটি বাটি গরুর মাংস খায়, আর চুপি দিয়ে মোল্লা সেজে মোল্লার পাশে বসে মোল্লার ভাই হয়ে গিয়েছিল। আর আজকে ইডি, সিবিআই এবং নারদার ঘুষের টাকা
বিরুদ্ধে দিন রাত কুৎসা করতো, গালি দিত বাপ বেটা সকলে মিলে, তাদের পরবর্তীতে পা ধরে, তাদের পাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে সেইখানে গিয়ে আবার রাম নাম জপ আরম্ভ করছে। রাম নাম জপ বেটা, তোমারও সময় হবে। তুমি যদি সত্যি বাপের বেটা হও, তুমি যদি তোমার বাপের অবশ্যই জন্ম হয়ে থাকো, তুমি তোমার বুলেট ছেড়ে, মিলিটারি ছেড়ে বেরিয়ে আমাদের মতো নাগরিকের মতো দাঁড়িয়ে এই মঞ্চ থেকে খোলা আওয়াজ দাও, তোমার কত সাহস আছে, আমরা দেখে থাকবো। তাই তো বলি এই বিলের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী স্টালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, সেখানে 6% মুসলমান, তিনি এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। আর আমরা পশ্চিমবাংলার মুসলমান 30% মুসলমান, যে মুসলমানের ভোটে কেবলমাত্র মমতা ব্যানার্জি আজকে নবান্নে বসে আছে, মুসলমানদের ভোটে হলফ করে বলতে পারি মমতা তোমাকে অস্বীকার করতে হবে। আর তুমি এই বিলের বিরুদ্ধে তুমি বসে বসে নাটক দেখছো। তোমাকে বলি, তোমাকে ঘুমটা মাথায় দিয়ে একটার মজলিসে যাওয়ার দরকার নেই। তুমি যদি সত্যি মুসলিমদের দরদি হও, তুমি এই বিলের বিরুদ্ধে পথে নেবে, আন্দোলন সংগঠিত করো। কারণ তুমি এর আগে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তুমি রাজ্যে রাজ্যে ঘুরে যদি সমস্ত মুখ্যমন্ত্রীকে ঐক্যবদ্ধ করতে পারো, এই বিলের বিরুদ্ধে তুমি কেন করতে পারবে না? এবং তোমার দলের 3 জন এমপি, তারা কিন্তু সেদিন অনুপস্থিত ছিল। তারা কারা অনুপস্থিত ছিল আমরা জানি। তারা আমাদের 30% ভোট যদি জিতে ক্ষমতায় যায়, আমরা এই সমস্ত এমপিদের বিরুদ্ধে আগামীতে ভোটের বাক্সে এদের বিরুদ্ধে ভোট দিয়ে এদেরকে কোহারান হারিয়ে নবান্ন ছড়া করব। আগামীতে আমাদের সঙ্গে থাকবেন, এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।